নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর অঙ্কের শিখব বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় এই নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি 5.6 অথবা পেজ নাম্বার 66 66 নাম্বার পেজ বার করো, তাহলে 66 নাম্বার পেজে তোমরা এক দাগের আই নাম্বার যে অঙ্কটি আছে এই অঙ্কটি তোমরা দেখতে পাবে। তবে এই অঙ্কটি করার আগে তোমাদের জানতে হবে যে বজ্রগুণন পদ্ধতি কিভাবে অ্যাকচুয়ালি করতে হয়। ওকে, এবার একটু খেয়াল করো। দেখো, আমরা এই পার্টে পরে আসব, এই পার্টটা পরে আসব। এই পার্টে আসার আগে আমাদের একটু বেসিক বুঝতে হবে। মনে করো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা ডট 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 দিয়ে 1 নং সমীকরণ। ওকে, মানে প্রথম যে সমীকরণ থাকবে সবগুলা অনে থাকবে, মানে এক্স এর সহগ a1, ওয়াই এর সহগ b1 এবং ধ্রুবক পদ যেটা আছে সেটা হচ্ছে c1। ক্লিয়ার? এইবার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা ডট ডট দিয়ে 2 নাম্বার। ওকে, তার মানে 2 নাম্বার সমীকরণে এক্স এর যে সহগ সেটা হচ্ছে a2, ওকে, ওয়াই এর যে সহগ সেটা হচ্ছে b2 এবং ধ্রুবক পদটি হচ্ছে c2। বোঝা গেল? যখন এইরকম চেহারাতে থাকবে দুটো ইকুয়েশন, তখন বজ্রগুণন পদ্ধতির নিয়ম কি দেখো। বজ্রগুণন পদ্ধতিতে করতে গেলে সব সময় তোমাদের মনে রাখতে হবে কি করবে, একটা এক্স বাই, ওকে, ইকুয়াল টু একটা ওয়াই বাই ইকুয়াল টু আর একটা 1 বাই এই তিনটে পদ সবসময় লিখতে হবে। এক্স বাই, ওয়াই বাই, 1 বাই। ক্লিয়ার? যখন এক্স এর মান বের করব, আমরা যখন এক্স এর মান বের করব তখন এই যে সমীকরণ, এই সমীকরণের এক্স এর টোটাল পদ বন্ধ। এতটুকু আজকে বুঝতে হবে। যখন এক্স এর মান বের করব তখন এই যে সমীকরণ দুটো 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো সমীকরণের এই পদটুকু নেই। এক্স টোটাল গায়েব, এক্স টোটাল গায়েব, এক্স এর সাথে কোনো রিলেশন নেই আর। ওকে, যখন এক্স বের করব, যখন ওয়াই বের করব তখন এই পদের ওয়াই এর সাথে আমার কোনো রিলেশন থাকবে না। ওকে, যখন আমরা অন বের করব, অন যখন বের করব তখন এখানে যে ধ্রুবক পদ আছে এই ধ্রুবক পদের সাথে আমাদের কোনো রিলেশন থাকবে না। এতটুকু মাইন্ডের মধ্যে আগে একটু ক্যাপচার করো। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, এক্স বের করব, এক্স যখন বের করব তখন এক্স এর কোনো পদ আমরা দেখব না। এক্স হাটাও, এক্স নেই। তার মানে আমাদের নিতে হবে কি, ওয়াই এর সহগ আর এখানে যে ধ্রুবক পদ আছে এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তখন কি আসবে, তখন কি আসবে একটু আমি এইভাবে করানোর চেষ্টা করি যে এই পদটুকু নেই। ওকে, এই পদটুকু নেই। দেখো, তাহলে আমাদের সহগ নিতে হবে আর ধ্রুবক পদ নিতে হবে। তাহলে সহগ প্রথমে এইভাবে আসবে, এইভাবে গুণ আসবে b1 এর সাথে, b1 এর সাথে c2। তার মানে b1 ডট c2, ডট বলতে ইনটু, বোঝা গেল, একটা মাইনাস। ওকে, তাহলে b1 ইনটু c2 মাইনাস। যেহেতু আমরা b1 এর লাইনে আছি, এই লাইনে আছি, সো আমাদের এই লাইনে বা নিচেরটা আসবে, এই লাইনে যাওয়া যাবে না। ওকে, b1 থেকে শুরু করেছি, এদিকে এসেছি কোনাকুনি। হ্যাঁ, আবার তোমরা কেউ কোনাকুনি এইভাবে আসবে না, বি তে আছে মানে বি এর লাইনেই থাকতে হবে। ওকে, তাহলে এইবার আছে b2, তাহলে b2 থেকে, কারণ এদিকে তো আমাদের x এর কোনো পথ লাগছে না, তাহলে b2 থেকে আমাদের হচ্ছে কত, b2 এর সাথে আমাদের গুণ হচ্ছে c1। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এইবার যখন আমরা ওয়াই বের করব, আরেকটু জিনিস এখানে মনে রাখতে হবে। দেখো b2 c1, তাহলে সি তে গিয়ে আমাদের শেষ হয়েছে, এতটুকু মাইন্ডে রাখতে হবে। সি তে গিয়ে আমাদের শেষ হয়েছে, যেখানে শেষ হয়েছে আবার সেখানে শুরু হবে। ওকে, এইবার আমরা ওয়াই বের করবো, তার মানে ওয়াই এর এই মিডিলের পথ আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, হাওয়া। এইবার তাহলে আমাদের আসবে এইটার সাথে এইটা, এই ধ্রুবকের সাথে এক্স এর সহগ, তার মানে এইদিকে যেখানে শেষ হয়েছে সেখানে এবার শুরু হবে। সি অন এর সাথে, সি অন এর সাথে আমাদের গুণ হবে এখানে এ টু।
হয়ে গেল মাইনাস, যেহেতু এই লাইনে আছে সেহেতু আমাদের এই লাইনেই থাকতে হবে, এই লাইনেই থাকতে হবে। তাহলে আমাদের C2 হচ্ছে, C2 সাথে আমাদের গুণ হবে কি, এইভাবে আসো এখানকার A1, বোঝা গেল। মিডলেরটা কিন্তু নেই, যখন ওয়াই বার করবো মিডলেরটা কিন্তু নেই, এতটুকু কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার তাহলে A1 এ গিয়ে এবার শেষ হলো, A1 এ গিয়ে শেষ হলো, বোঝা গেল। A1 এ গিয়ে শেষ, A1 এ গিয়ে শেষ। এবার যখন আমরা 1 বার করব তখন আমাদের ধ্রুবক পদ থাকবে না, ধ্রুবক পদ শেষ, মনে করো ধ্রুবক পদ আর নেই। তাহলে আমাদের থাকবে শুধু এই দুটো পদ, x এর সহগ y এর সহগ, x এর সহগ y এর সহগ, ক্লিয়ার। এইবার যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে শুরু হবে এবার A1, তাহলে A1 এর সাথে আমাদের আসবে এখানে B2 ডট B2 মাইনাস, যেহেতু এই লাইনেই থাকতে হবে আমাদের, এখানে শেষ, তাহলে এই লাইনেই থাকতে হবে, এই লাইনে আসলে চলবে না। তাহলে A2 এর সাথে আমাদের গুণ হবে, A2 এর সাথে আমাদের গুণ হবে, কোনাকুনি আসে এবার B1। ওকে, এই হচ্ছে তোমাদের বজ্র গুণন পদ্ধতি করার নিয়মের যে ফর্মুলাটা, অ্যাকচুয়ালি সেটা এইটা, এই চেহারাতে। এখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, তার মানে আমাদের 0-তে আনতে হবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, 8x প্লাস 5y আর 11টাকে এইদিকে আনলেই 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0, এইটা ডট 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 দিয়ে 1 নং, বোঝা গেল। না আমাদের 0 আনতে হবে, 0 না আনলে তো হবে না। এটার ক্ষেত্রে করো 3x মাইনাস 4y, 10টাকে এদিকে আনো, মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা ডট ডট দিয়ে 2 নাম্বার। ওকে, এখন তোমরা যারা এখানে A1 B1 C1 বুঝবা না তারা একটু লিখে নিবা, তাহলে তোমাদের ডাটাগুলো বসাতে সুবিধা হবে। কিভাবে দেখো, এইভাবে একটু লিখে নাও। তাহলে A1 বলতে আমাদের, A1 বলতে হচ্ছে আমাদের 8 চিহ্ন সমেত, B1 বলতে আমাদের প্লাস 5 দিলে হবে না দিলে হবে, C1 বলতে আমাদের মাইনাস 11, বোঝা গেল। A1 B1 C1 আমরা লিখে নিয়েছি। আবার এখানে আরেকটা ডাটা করো, A2 বলতে আমাদের 3 প্লাস 3, B2 বলতে আমাদের মাইনাস 4 আর C2 বলতে আমাদের মাইনাস 10, বোঝা গেল। এই জিনিসগুলো একটু তোমাদের মিক্স হলে চলবে না। তাহলে আমরা A1 B1 C1 A2 B2 C2 পেয়ে গেছি। এখন আমরা সরাসরি করব, মানটা বসিয়ে দিই। দেখো, যখন x বার করতে যাব তখন কি হয়, হ্যাঁ, তো এইভাবে করলে কি হবে, এইভাবে করলে তোমাদের একটু কিন্তু জটিলে চলে আসবে, কারণ তোমাদের মনে রাখতে হবে যে A1 B1 তারপরে A2 B2 কোথায় কি গুণ আছে, সেইভাবে কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, কঠিন হয়ে যাবে এইভাবে যদি তোমরা ডাটাটা বসিয়ে করো। আর এই ডাটা যদি না বসাও তাহলে সরাসরি করো, তোমাদের সিম্পল হয়ে যাবে। দেখো x বার করব, x তাহলে মানে কি আমাদের x নেই, আমাদের এগুলো তাহলে মনে রাখার কোনো দরকারই নেই, দরকার আছে কি, কোনো দরকার নেই। চলো x নেই, তাহলে এখানে আমরা দেখবো না, আমাদের শুরু হবে এটা থেকে এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, এটা থেকে এইটা। ওকে, দেখো যারা বোঝো না তারা ডাটা দিয়ে করবা, পরিষ্কার কথা, যারা বোঝো না তারা ডাটা নিয়ে করবা। তারপর এই ফর্মুলাটা এই চেহারায় লিখবা, তারপর সরাসরি দেখে দেখে শুধু মান বসাবা, তাহলে হয়ে যাবে। আর যারা বুঝে গেছো তাদের কিন্তু এই ডাটা বসানো কোনো দরকার নেই। ওকে, কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, যাদের যেটা সুবিধা মনে হয়, তোমাদের যদি মনে হয় যে না এইভাবেই আমার সুবিধা হচ্ছে তাহলে করবা, আর যদি ভাবো যে না আমার এইভাবে সুবিধা হচ্ছে তাহলে এইভাবে করবা, কোনো সমস্যা নেই। চলো, তাহলে এইটা হচ্ছে আমাদের বন্ধ। তাহলে 5 এর সাথে আমাদের -10 গুণ হবে, x যখন বের করছি, তাহলে x তো থাকবেই, উপরে x থাকবেই। 5 এর সাথে আমাদের কত, 5 গুণ -10 হয়ে গেল, কারণ 5 গুণ -10 মানে +5 গুণ -10 হয়ে গেল। ফর্মুলার মাইনাস আছে, মাইনাস বসবে। এবার এই লাইনেই থাকতে হবে, মানে -4 মাইনাস কত, -4 এর সাথে আমাদের গুণ হবে কত, এইদিকে -11, বোঝা গেল, ক্লিয়ার। এবার y বার করো, y যখন বার করব আমাদের 11তে গিয়ে শেষ, মিডলে পথ নেই, তাহলে মানে 11 সাথে আমাদের কত আসবে, 3, -11 সাথে আসবে আমাদের 3, -11 গুণ 3 আসবে, ফর্মুলার মাইনাস, এই লাইনেই থাকতে হবে, তার মানে 10, 10 এর সাথে কত, -10, -10 এর সাথে আমাদের গুণ করতে হবে কত, 8 হয়ে গেল, ইকুয়াল টু, এখানে 1 থাকবেই, এখানে গিয়ে শেষ হয়েছে, এবার এই পদ বন্ধ অনের ক্ষেত্রে, তাহলে 8 এর সাথে গুণ হবে আমাদের -4,
8 এর সাথে গুণ হবে আমাদের -4, ফর্মুলার মাইনাস, এই লাইনেই থাকতে হবে, এই লাইনেই থাকতে হবে, কারণ 8 এ শেষ, 8 এ শুরু হলো আবার, তাহলে 3 এর সাথে গুণ হবে +5, প্লাস দিলেও চলবে, না দিলেও হবে, তাহলে 3 × 5, এই যে মানটা আমরা বসিয়ে দিলাম, সমীকরণ দেখে আমরা মান বসিয়ে দিলাম। বারবার বলছি, যারা এইভাবে করবা তাদের আশা করি ব্রেনটা একটু তাড়াতাড়ি খুলবে, আর যারা এইভাবে করতে চাও, এটা বসাতে হবে, এই ডাটা দেখতে হবে, মান বসাতে হবে। ওকে, যাই হোক, চলো এইবার আমরা করি x থাকবে উপরে x বাই, এটা ক্যালকুলেশন করো, 5 আর -10 গুণ করলে -50 হয়ে গেল। ব্র্যাকেটটা আগে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে চিহ্ন, 4 11 44 হয়ে গেল, ইকুয়াল টু y তো থাকবে, এটা গুণ করো, -3 11 33, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 8 10 80, ইকুয়াল টু, এটা তো 1 থাকবেই, 4 8 32, -32, আর এখানে -3 5 15, ক্লিয়ার। পরের লাইনে দেখো x বাই, এটা মাইনাস কত হচ্ছে, মাইনাস দুটোই মাইনাস, তাহলে 4 আর 5 4 9 94, ইকুয়াল টু, এটা কত হচ্ছে y বাই 80 থেকে 33 চলে গেল, 10 থেকে 3 গেলে 7, হাতে আমার 1 4 47, ইকুয়াল টু, এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের এক তো থাকবেই, দুটোই মাইনাস, তাহলে যোগ করে দাও, 5 আর 2 7, 3 আর 1 4, -47, তাই তো, -47। অতএব কি হচ্ছে, অতএব আমরা x এর সাথে এটা নিব, y এর সাথে এটা নিব, অতএব x বাই -94 ইকুয়াল টু 1 বাই -47 একটা, আর একটা y বাই 47 ইকুয়াল টু 1 বাই -47, এই দুটো দিয়ে করো। এটা যদি আমরা কাটি, 7 দুগুণে 14, 4 8 7 8, তাহলে যে কেটে গেল 2 হয় কাটলে, ওকে, কোনাকুনি গুণ করো, x সমান সমান, মাইনাস মাইনাসে কেটে গেল, x সমান সমান 2, ওকে। এটার ক্ষেত্রে কত বের হচ্ছে, কেটে গেল, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস y ইকুয়াল টু আমাদের 1 আসতেছে, এবার মাইনাস দিয়ে একটু গুণ করে দাও, তাহলে এটা হয়ে গেল y ইকুয়াল টু -1, ওকে, y ইকুয়াল টু -1। তার মানে নির্ণীয় সমাধান আমরা পেয়ে গেলাম x সমান সমান, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু -1। আশা করি তোমাদের এই বজ্রগুণন পদ্ধতি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা প্রথম থেকে দেখছো ক্লাসটা একদম লাস্ট পর্যন্ত, আমার বিশ্বাস যে তোমাদের কারো কোথাও সমস্যা থাকার কথা নাই। যদি সমস্যা হয়ে থাকে, তোমরা ক্লাসটা রিপিট করো, আবার দেখো, এবং নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো, আশা করি তোমাদের সিম্পল হয়ে যাবে। শুধু মনে রাখবে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এবং কোথা থেকে শুরু হলো, গুণটা কোথা থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হলো, এতটুকু যদি মনে রাখতে পারো, আমাদের এই ডাটার কোনো দরকার পড়বে না, ওকে। আর যদি কঠিন মনে হয়, তাহলে তোমাদের ডাটা বসেই করতে হবে, কিন্তু এতটুকু তোমাদের মনে রাখতেই হবে, এতটুকু মনে রাখতেই হবে, ক্লিয়ার। তাহলে তোমরা প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানেই শেষ করছি।